আর এই যে আমাদের ডিম পটল, আর এই যে ডিম করে রান্না করবো না করতে করতে অনেক রান্না হয়ে গেল। মুখ পুড়ে যাবে, ঠান্ডা করি, কথা বলা যাচ্ছে না এখন, শুধু খেতে হবে। তাই না আব্বু? একটু বাতাস খাচ্ছে, বাতাস। যা। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা মা ছেলে ঘুম থেকে উঠেছি অনেক আগে। আইমানের আব্বু চলে গেছে দোকানে, আর আমার ছেলে এখন কাঁচা কুমড়ো বড়ি বের করে নিয়ে এসে খাচ্ছে। তুমি কি খাওনি? তুমি কি খাওয়া দাওয়া করো না ইরফান? এই ছেলে, কাঁচা কুমড়ো বড়ি কেউ খায়? দাও, রাখে এসে দাও। তোমার কার্টুন হচ্ছে না সেজন্য তুমি এরকম করতেছেন ইরফান? মা, এ মা, বাবা, এই যে দেখো কার্টুন হচ্ছে, দিয়ে দেবো, দাঁড়াও, দিয়ে দেবো। এটা নিতে হয় না বাবা, কার্টুন দিয়ে আসলাম, যেখান থেকে বের করে নিয়ে গেছে। কত কি বের করছে, বক্সগুলো বের করে নিয়ে যায় ঘরে খেলা করে। আমি নিয়ে আসি, দিনের মতো কতবার যে বের করে আর কতবার আমি গুছিয়ে রাখি। আমি করতেছি রান্না, তো এখানে আমি পটল রান্না করব, পটল দিয়ে ডিম, পটল কাটাকাটি করে নিছি। আর রান্না করেছি সকালে ছোটো মাছ, আলু আর মটরশুঁটি দিয়ে পুরপুরি। তো এই রান্নাটা হয়ে গেছে, তাড়াতাড়ি করে করছি। আইমানের আব্বু খাওয়া দাওয়া করে দোকানে যাবে, কিন্তু সে খাইলো না, ব্রেড আর কলা খেয়ে দোকানে চলে গেছে, ভাত খাবে না। তো একটা তরকারিতেও হবে না, তো সেজন্য পটল ছিল ফ্রিজে, পটল বের করে নিলাম, পটল দিয়ে ডিম রান্না করব। ডিম নেই না বাবা, ডিম নিও না, তুমি তো ভাঙ্গার ওস্তাদ, সব কিছু ভেঙে ফেলেন। আমি কোলে নিয়ে তোমাকে রান্না করতে পারি? ইস ইস ইস, আসো 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 আসো, ওরে বাবা রে, আসো কোলে নেবো, আসো। তো আমি কোলে নিয়ে রান্না করতে পারবো বাবা? ও মা 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 মা, ইরফান কেমন করতেছে কোলে ওঠার জন্য? ও মা মা মা, না আসো আসো করে নেব। পাউরুটি নিয়ে গেল, খাবে আর টিভিতে কার্টুন দেখবে। আর আমি রান্না শুরু করে দেব। হচ্ছে রান্না, খুব সহজে রান্না হয়ে যায়। পেঁয়াজ কুচি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আবার আসছে, আবার আসছে, কে আরো দিব? ভাই ছাকা লাগবে, হাত দিও না, হাত দিও না, ছাকা পুড়ে যাবে হাত রে বাবা। আব্বু দেখি দেখি দেখি, ওরকম করে না বাবা, ডিস্টার্ব দাও না, যাও যাও না বাবা, পাখি ডিস্টার্ব দেয় না আব্বু। আমি দরজার ভিতর লাগিয়ে দিলে আমি থাকবো কিভাবে? আমি ভয় পাবো না? আমি তো ভয় পাবো, তুমি দরজা লাগিয়ে দিচ্ছেন। আবার আসতেছে। পটলের চুচাগুলো ফেলে দিই নাই, পটলের চুচাগুলো ভর্তা করবো, সেই জন্য এখানে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। রসুন, কাঁচামরিচ আর ভাজা হয়ে গেছে, তো এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করব। তো তার আগে সামান্য একটু পানি দিব, পানি দিয়ে দিয়েছি। তো এখন দেব লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অল্প পরিমাণে দেবো, আর দেবো ধনিয়া জিরার গুঁড়া। তখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। সকালবেলা বাবা ছেলে খেলাধুলা করছে, তো পুরো ডাইনিং স্পেস পুরাটাই খেলনাতে ভর্তি হয়ে আছে। ফ্যানটা বন্ধই করা হয়নি, ফ্যান বন্ধ করে দিলাম। কোথায় কোথায় খেলনা, ঘরে বসে টিভি দেখতেছে। মশলাটা কষানো হয়ে গেছে, তো এখন আমি পটলগুলো দিয়ে দেবো। তো পটল আমি ছিলে গোল গোল করে কেটে নিয়েছি। এই যে আসতেছে আবার, কি হয়েছে? সামান্য একটা রান্না করব, সেই সময়টাও তুমি দিচ্ছ না আমাকে। আমি রান্নাটা শেষ করি, তারপর তো তোমাকেই নেই। রান্না করো না আব্বু,
পটলটা কষানো হয়ে গেছে, তো এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। কি বাবা, আসো আসো আসো। পানিটা একটু বেশি করে দিব, যেহেতু এর মধ্যে ডিম যাবে। আইমানের জন্য দেশি মুরগির ডিম। এখন কোনো নাড়াচাড়া করা যাবে না, তো ঢাকনা দিয়ে ঢেকে দিব। নাড়ু আসছে, নাড়ু। এখানে ভাত তুলে দিচ্ছি। কি, চলো চলো ঘরে চলো, চলো। ছেলেকে সময় দিলাম, তো ছেলের সঙ্গে একটু খেলাধুলা করে ছেলেকে ঘরে রেখে আমি আবার রান্নাঘরে আসলাম। আর এদিকে আমার পটলের খোসাটা সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি মরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তো এখানে আমি কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। ডিম দিয়ে পটল রান্নাটা হয়ে গেছে, তো আমি ডিম ছেড়ে দেওয়ার পর আর ডিমগুলো নেড়ে দেই নাই, তো নেড়ে দিলে ডিমগুলো সব ভেঙে যাবে। আর এই যে এখন পানি শুকিয়ে যাওয়ার পর তো ডিমগুলো উল্টে দিচ্ছি আর কিছু সময়ের জন্য রেখে দিব। আর আমার ছেলে এই রান্নাটা খেতে অনেক পছন্দ করে আর এই খাবারটা অনেক মজা করে খায়। পটলের খোসাটা এখন আমি ভর্তা করে নেব। আর এই পটলের খোসাটা একটু ভালো মিহি করে বাটতে হয়, তো আর মিহি করে না বাটলে ভালো লাগে না, কিন্তু মিহি করে বাটলে পটলের ভর্তার থেকে পটলের খোসা ভর্তাটা অনেক টেস্ট হয়। আইমানের আব্বু পছন্দ করে, এমনকি আমাদের বাসায়, আইমানের নানা বাসায় এটা তৈরি হয়, তো অনেক টেস্টি হয়। আপনারা একদিন বাসায় ট্রাই করতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখন আমরা মা ছেলে ভর্তা করব। আসো, দাও হাত দাও, হাত দাও, দাও ভর্তা করি। সেই ভর্তা হচ্ছে আমাদের আজকের ভর্তা, সেই টেস্ট হবে, তাই না বাবা? তো চোচাগুলো সব মিহি করে বেটে নিয়েছি, তো এখন যাবে কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল। এই ভর্তাতে কাঁচা সরিষার তেল আর কাঁচা পেঁয়াজটা দিলেই টেস্ট হয়। তো ব্যাস, শুধু এখন মিক্সড করে নিলে আমাদের ভর্তাটা হওয়ার জন্য রেডি। গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা অনেক টেস্টি হয়। আমি ভাত রান্না করতে দিয়েছি, তো এখন আমি খাওয়া দাওয়া করবো, কারণ আমি সকাল থেকে কিছু খাইনি। এদিকে আমার পটল আর ডিমটা রান্না হয়ে গেছে, তো এখন আমরা মা ছেলে খাওয়া দাওয়া করবো। ইরফানের সকালে খাওয়া হয়ে গেছে, একটা ডিম খাইছে, কলা খাইছে, আর বাবার সঙ্গে পাউরুটি খাইছে, ব্রেড। বারে বারে আসতেছে, বারে বারে যাচ্ছে। নাও বিসমিল্লা বলো, বিসমিল্লা। দেখো তো লবণ হয়েছে কিনা, দেখো। নাও, লবণ হয়েছে কিনা দেখো তো। বিসমিল্লা। নাও নাও, অনেক টেস্টি হয়েছে, নাও। ওই খাবে না, আমাকে খেতে বলতেছে। ভাত নিয়ে নিলাম, পটল ভর্তা, মানে পটলের চোচা ভর্তা, কেউ বলে খোসা বাটা, কিন্তু আমরা বলি ভর্তা। নিপুর ডিম, ইরফান খাবে, ইরফান অনেক পছন্দ করে এটা রান্না, পটল দিয়ে ডিম। একটু টেস্ট করার জন্য ছোটো মাছ, একটা একটা করে রান্না করবো না, করতে করতে অনেক রান্না হয়ে গেল। আব্বু খাবার নিয়ে আসছি, আসো ঘোরো, এপাশে ঘোরো। খাবার হাত দে না, বা হাত দে না, গরম হুদে, গরম রে বাবা। বিসমিল্লা। গরম, আমি ঠান্ডা করে দেই, এই যে গরম গরম। ফুদে আবু, ফুদে, গরম, মুখ পুড়ে যাবে। দাঁড়াও, না। আমার ছেলেটা অনেক পছন্দ করে পটল আর ডিম। যাদের ছোট বাচ্চা আছে রান্না করে দিতে পারেন, সবজি যাবে আবার প্রোটিন যাবে। দেরিটা সহ্য হচ্ছে না, কিন্তু গরম বুঝতেছে না। মুখ পুড়ে যাবে আব্বু, মুখ পুড়ে যাবে। কেমন করতেছে, ঠান্ডা করি। শেষে থালা বাসন ধুয়ে রেখে দিলাম। আজকের দিনটা কেমন জানি যাচ্ছে, কাজ করতে ইচ্ছা করতেছে না। আর কালকে রাত্রে মানে চাচু কাঁচা আম নিয়ে আসছে, তো আজকে দুপুরবেলা মেখে খাওয়ার কথা আছে। মানে খালামণি এখনও আসেনি, তাই মানে খালামণি আসলে আমরা মেখে খাবো। আর এই সময় টক আম মেখে খেতে অনেক ভালো লাগে। একা একা থাকা হয়, সেজন্য খাওয়া হয় না, সবাই মিলে খাইলে বেশি মজা পাওয়া যায়। খালামণি আসুক তারপরে মা খাবো। আইমান সাদিক ঘুম আসছে, তো ওকে শুয়ে দিলাম। আর আইমানের আব্বু আসছে, তো তাকে খাবার দিয়েছি, দেশে খাওয়া দাওয়া করতেছে। ভাত নেবে? আইমানে খালামণি আসছে, তো বললাম আম ছিলতেছে, ছিলে এখন আমগুলো মাখাবে। কি দিয়ে মাখাবে? শুকনো মরিচ মাখাও।
আম কাটে নিচ্ছে। আম কাটা শেষে এখন মাখানো চলতেছে। কি কি দিছো? মরিচের গুঁড়া, লবণ আর সরিষার তেল। এখন ভালো করে মাখিয়ে নিই। আমরা মিষ্টি খাবো না, আমরা টক টক খাবো। এর জন্য শুধু মরিচ, চিনি দিই নাই। লবণ আর সরিষার তেল। কি হচ্ছে এগুলো? মাখালে কিন্তু একটা গন্ধ আছে এটা। বাসা সেই হচ্ছে। মাখাও। কাসুন্দি দেয়। আমার কাছে কাসুন্দি ফ্লেভারটা ভালো লাগে না। না, কাসুন্দি সব জায়গায় ভালো লাগে না। একটা পেয়ারা মাখার সঙ্গে সবার ভালো লাগে যারা পছন্দ করে, আমার কি অত পছন্দ না। পেয়ারা মাখাটার সঙ্গে একটু ভালো লাগে, তাছাড়া অন্য কিছু দিলে ভালো লাগে না। মাখা মাখা। মুখে দিয়েই সেই মজা। কোনো কথা হবে না, শুধু খাওয়া হবে। এখন আমাদের খাই দেয় চলবে। অনেক টেস্ট হয়েছে। আপনারা যারা যারা খেতে চান চলে আসেন, বেশিক্ষণ থাকবেন না, তাড়াতাড়ি চলে আসেন। অনেক মজা। তোমার আমার হীরাবও খেতে চাচ্ছে। আমরা রান্নাঘরে বসে খাচ্ছি, কারণ ঘরে খাইলে শব্দ হবে। ইরফান মন্ডল ঘুম আসছে, উঠে পড়বে। কথা বলা যাচ্ছে না, এখন শুধু খেতে হবে। ইরফান মন্ডল ঘুম থেকে উঠছে, তা আমরা সবাই বেলকুনিতে আসছি। সবাই বেলকুনিতে বসে আছি। টুকি আবু, আবু টুকি, টুকি টু। দেখানো যাবে না, ইরফান নিংটু আছে। নিংটু পোশাক করছে, প্যান্ট পাল্টে দেওয়া হয়। প্যান্ট পাল্টে দেওয়ার পর নিংটু আছে, এখন অর্ধেক দেখা যাবে না, তাই না আব্বু? একটু বাতাস খাচ্ছে, বাতাস বাতাস, একটু বাতাস খেতে দাও। যাও। বাহিরের আবহাওয়া ঠিক এই রকম দেখতে। আজান দিয়ে দিছে, আজানের পর বাহিরের পরিবেশটা, আর অনেক সুন্দর বাতাস, অনেক সুন্দর, মাশাআল্লাহ, ভালোই লাগতেছে। হালকা হালকা বাতাস, আর আলো নাই, সূর্যের আলো নাই, ভালো লাগতেছে। কি বলবো বুঝতে পারতেছি না, কোনো কথা আসতেছে না ভিতর থেকে, আসলে ভালো লাগতেছে না। ভালো না লাগলে কিছুই ভালো লাগে না, কথা বলতেও ভালো লাগে না। নিচে গাড়ি থেকে মাল নামাচ্ছে ইরফান। এই যে ইরফান কি নিয়ে আসতেছে ঘর থেকে। মানে খালামণি দেখতেছে। কি রে এটা দেখতেছো? কিনে আসছে, এটা কিনে আসছো? খেলো, একা একাই খেলা করতেছে। বকুল ফুলে গেছে, বকুল ফুল নাই। আমি রান্নাঘরে আসলাম, তো এখন রাত হয়ে গেছে, অনেক রাত, প্রায় মধ্যরাত। আইমান ঘুম আসতেছে না, আইমানের আব্বু চলে আসছে, আর হালকা একটু একটু করে খিদা লাগছে। তো আইমানের আব্বুকে বললাম কিছু খাবে, আছে কি খাবে, কি খাওয়াবে? তাই আমি বলতেছি পাউরুটি আছে, তো ডিম দিয়ে পাউরুটি টোস্ট ভেজে দেই, বলছে দাও। তো এখানে তার জন্য আমি 2টা ডিম নিয়ে আসলাম। তো এখন এখানে আমি গোলমরিচের গুঁড়া, লবণ, চিনি আর গুঁড়ো পাউডার দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব, নিয়ে তারপরে ঘি দিয়ে ভেজে দিব। এটা ইরফান খেতেও অনেক পছন্দ করে, ইরফান খায়, আমিও খাই, মানে আব্বু অনেক পছন্দ করে। কার কাছে কেমন লাগবে জানি না, কিন্তু আমরা এই খাবারটা অনেক ভালো খাই। হয়তো আপনাদের সঙ্গে কখনো শেয়ার করা হয়নি, কিন্তু আমরা মাঝে মধ্যে এই খাবারটা খেয়ে থাকি, সেজন্য আপনাদের সঙ্গে এই খাবারটা শেয়ার করলাম। কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে। আর আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এটা হচ্ছে মধ্যরাতের হালকা পাতলা খাওয়া দাওয়া। আমাদের কাছে তো অনেক ভালো লাগে। আমার ছেলে যখন ঘুম আসে না, 1টা 2টা 3টা পর্যন্ত যখন জেগে থাকে, তখন তো খিদা লাগে, তো তখন আমরা এই খাবার বা হালকা পাতলা কিছু নাস্তা করি। আসলে রাত জাগলে আমার খিদা লাগে, মানে রাব্বুরও সেম একই বিষয়, সেজন্য আমাদের একটু সমস্যা হয়। আমরা চেষ্টা করি টাইম অনুযায়ী ঘুমানোর, কিন্তু বাচ্চার জন্য হয় না। তো এই খাবারটা অনেক মজা, বাচ্চাদের জন্য
বাচ্চা আমার পছন্দ করে। আমরা যে খাবারগুলো খাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাচ্চা সেই খাবারগুলোই পছন্দ করে। তো আমাদের কাছে অনেক ভালো লাগে, আমাদের টেস্ট ভাতের সঙ্গে আমার ছেলের টেস্ট ভাত মিলে যায়। আমি এদিকে নাস্তা বানাচ্ছি তাদের জন্য, আর তারা দুইজন ওইদিকে খেলাধুলায় ব্যস্ত। আর এর মধ্যে আমার খাবার তৈরি করা শেষ। তো বললাম আসো খাওয়া দাওয়া করো। তো এখন হাত ধুতে যাচ্ছে খাওয়ার জন্য। তো হাত ধুয়ে আসলে আমরা তিনজনে এখন খাওয়া দাওয়া করবো। বিসমিল্লাহ বলো। গরম গরম আমার দিয়ে সারা করবো না। নাও। 12টারই ডেট ফাইনাল দিচ্ছে। মজা আব্বু, দিয়ে ধরো খাও। কে বললো? এই তো এই মাত্র দুই পক্ষের ডিসিশনে 12 তারিখ ডেট ফাইনাল হলো। বাবা কোথায়? ভাইজান ড্রয়িং রুমে। ডাকবো? হ্যালো। কে? খাও। ডাক্তার সাহেব। হয়? মজা। হ্যালো। Nazia, I'm sorry. সরি কেন? আমরা বাংলা নাটক দেখতেছি না করার জন্য আর ঠিকমতো পরিচয় দিতে খাচ্ছি। পারতো না। আপনি টিভি দেখতেছি আর খাবার খাচ্ছি। আর এদিকে আমার ছেলে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে একা একা খেতে পারে, আর আমার ছেলে খাবার খেতে অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিও এখান থেকেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।